হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়া আবার ঘুমায়া গেছে। কিছুক্ষণ ঘুমায়া থাইকা ঘুম থেকে যখন উঠছে, উঠার পর দেখে উটটা তার সামনে আবার চলে আসছে। এবার সে এতটা খুশি হয়েছে, খুশির জোশে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আনতা আবেদি ওয়া আনা রাব্বুকা। সে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। কতটা খুশি হলে একটা মানুষ এমন কথা বলতে পারে? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত যখন কোন বান্দা আমার আল্লাহর কাছে তওবা করে, ওই বেচারা উট হারাইয়া পেরেশান হওয়ার পরে উট পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, আমার আল্লাহ ওই বান্দার চাইতে আরো বেশি খুশি হয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে কোন সন্তান যদি মারা যায়, তার কবরের মধ্যে তার বাবার নামা জায়েজ আছে, কারণ বাবা তার সন্তানকে কবরে রেখে আবার উপরে উঠতে পারবে। কোন সন্তান যদি মারা যায়, তার কবরের মধ্যে তার ভাইয়ের নামা জায়েজ আছে, কারণ ভাই তার ভাইকে দাফন দিয়ে আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন সন্তান যদি মারা যায়, তার কবরের মধ্যে তার মায়ের নামা জায়েজ নাই, কারণ দুনিয়ার কোন মা তার সন্তানকে কবরে দাফন করে উপরে উঠতে পারবে না। এই জন্য শরীয়তের মাসআলা হলো মহিলারা নিজের সন্তানকে কবরে দাফন করা জায়েজ নাই। মা তার সন্তানকে এতটা ভালোবাসে, তারপরেও দুনিয়ার কোন মা সন্তান যদি তার মায়ের সাথে অপরাধ করে, দুনিয়ার কোন মা তার সন্তানকে সরাসরি বলে না, সন্তান আমার, আমি তোমার মা, আমার সাথে তুমি অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও। দুনিয়ার কোন সন্তান যদি তার বাবার সাথে অপরাধ করে, বাবা সরাসরি কোনোদিন সন্তানকে বলে না, সন্তান আমার, আমি তোমার বাবা, আমার সাথে তুমি অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও। কেন? কারণ মা আর বাবা চিন্তা করে, সন্তানকে যদি সরাসরি বলি তাহলে সন্তানের কাছে আমি বাবার দাম কমে যাবে, সন্তানের কাছে আমি মায়ের দাম কমে যাবে। কিন্তু আমার আপনার আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, শেষ রজনীতে বান্দা ঘুমায়, রাতের শেষ অংশে বান্দা ঘুমায়, আমার আল্লাহ নিচের আসমানে আসে, আসার পর আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা কাযা আলা কাযা। আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো বড় নাফরমান, কে আছো বড় গুনাহগার, আমি আল্লাহর কাছে তোমার গুনাহ ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য রেডি আছি। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মত গোপনে গোপনে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ সারা জীবন তোমার কত নাফরমানি করলাম, সারা জীবন তোমার কত অবাধ্যতা করলাম, সারা জীবন তোমার আদেশের কত অমান্য করলাম। আয় আল্লাহ, তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে অপমানিত করো নাই, তুমি আমাকে কোনোদিন মানুষের সামনে লাঞ্ছিত করো নাই, আজকে এতগুলা মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না। ওগো আল্লাহ, শুধু আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ রেখো না। হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা দোয়া করতে দেরি, আমার আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি হলো না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আমি তোমার কাছে বৃষ্টির জন্য হাত বাড়িয়েছিলাম, তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলাম। আয় আল্লাহ, তুমি আমাকে বলেছো তোমার এক নাফরমান বান্দা আছে, যতক্ষণ পর্যন্ত সে না উঠবে তুমি বৃষ্টি দিবে না। কিন্তু আল্লাহ, আমি তো কাউকে এখান থেকে উঠতে দেখলাম না, তারপরেও তুমি কেন বৃষ্টি দিয়ে দিলা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার ওই নাফরমান বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর কাছে ভালো লেগে গেছে, এই জন্য তোমরা দোয়া করা ছাড়াই আমি আমার নাফরমান বান্দার তওবার উসিলায় তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিলাম। একটু সবাই জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই যে গুনাহগার বান্দা দোয়া করলো, তার দোয়ার উসিলায় সে আল্লাহর কাছে তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহ তার উসিলায় বৃষ্টি দিয়ে দিলেন। এমন দুই একজন গুনাহগার বান্দা যদি আজকে আমাদের সাথে শরীক হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার উসিলায় আমরা সবাই মাফ পেতে পারি কি পারি না? জোরে বলেন না, পারি কি পারি না? এই জন্য আমি অনুরোধ করব, সম্মানিত এলাকাবাসী, যারা এখনো ঘরে বসে আছেন, এই মাহফিল তো প্রতিদিন হবেন না, কি বলেন? প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। আজকে একটা রাত একটু সময় দেন, আমি হয়তো আর 1 ঘন্টা আলোচনা করব, এরপরে আমরা আখিরি মুনাজাত করে বাড়িতে যাব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল মালাইকাতা ওয়াল ইনসান وخلق لها السماء والأرض والأنعام وعلمها من القرآن والبيان وفرقها من اللون واللسان وكرمها في كل زمان ومكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معاذ بن جبل أتدري ما حق الله على العباد؟ أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعمال से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाके फितरत में न नारी है न नूरी ये खाके फितरत में न नारी है न नूरी इखलास की आमाल ये जन्नत की हमरा इखलास की आमाल ये जन्नत की हमरा परहेज की मकासिद को जो तक़वा से हासिल मांग परहेज की मकासिद को जो तक़वा से हासिल मांग बगैर जो आमाल को इखलास व तक़वा बगैर जो आमाल को इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांग बर्बाद तेरे जिंदगी आए होश नजर मांग সকলে একটু মোহাব্বতের সাথে জবান খুলে জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলো হে মুমিন জবান শুধু বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অজস্র অগণিত অসংখ্য কোটি কোটি শুকর ওয়া সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে মারকাজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করবেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে ঈমানি আওয়াজে মুহাব্বতের সাথে সমস্বরে সকলে একবার কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে
সম্মানিত হাজরিন, রাত বাজতেছে প্রায় 11:15। আসলে এত রাত পর্যন্ত যদি ওয়াজ নসিহত হয় তাহলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি এই মুহূর্তেও মাহফিল স্টপ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, তারপরেও আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া সেরে ওযু ইস্তেঞ্জা করে শুইতে শুইতে কমপক্ষে 1 ঘন্টা সময়ের প্রয়োজন হবে, ঠিক না বেঠি? এখন 12টা অথবা 12:30 বাজে যেই ব্যক্তি ঘুমাবে তার ফজরের নামাজ ধরতে কষ্ট হয়ে যাবে। তারপরেও আপনারা আসছেন দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, উলামায়ে কেরামের মহাব্বতে। আপনাদেরকে যদি একটা হাদিস শোনাই তাহলে আশা করি আজকে আসার এবং বসার যেই কষ্ট, আশা করি ইনশাল্লাহ এই কষ্টটা দূর হয়ে যাবে। হাদিসটা শুনতে রাজি আছেন তো সবাই? সবাই বলে না, অনেকে মনে হয় শুনতে রাজি নেই। রাজি আছেন সবাই? নাকি আবার পিছনে যারা আছেন তারা সামনের যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছেন যে সামনে যারা আছেন আপনারাই ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক যা আছে সব বলবেন, পিছনে আমাদের বলার দরকার নাই। পিছনের ভাইরা কি সজাগ আছেন? হাদিসটা শুনতে রাজি আছেন আপনারা? তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোথাও যখন কোনো কোরআন এবং হাদিসের মজলিস হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, তখন আমরা দুনিয়া থেকে আসমানের দিকে তাকালে যেমন আসমানের তারকাগুলোকে ঝলঝল করতে দেখি, আসমানের রহমতের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তখন তারা জমিনের এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোকে আকাশের তারার মতো ঝলঝল করতে দেখে। এরপরে ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চলো আজকে গাজীপুরের সাইনবোর্ডে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর রাসূলের কথা আলোচনা করতেছে, চলো আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি। এরপরে ফেরেশতারা এসে এই সমস্ত মজলিসের চতুর্দিক বেষ্টন করে বসে যায়। আমরা মানুষ একজনের পাশে আরেকজন বসি, সামনে পিছনে ডাইনে বায়ে, আমরা একজনের পাশে আরেকজন বসি, কিন্তু ফেরেশতাদের নিয়ম হলো ফেরেশতারা একজনের উপরে আরেকজন বসে। কোথায় বসে? উপরে আরেকজন বসে। উপরে বসে কেন? এটারও একটা উত্তর, এই প্রশ্নেরও একটা জবাব আছে, তবে কথা বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে, এই জন্য সেদিকে গেলাম না। ফেরেশতারা একজনের উপর আরেকজন বসতে 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 তাদের সারি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো? আচ্ছা বলেন তো, এই যে আমরা এখানে যে বসে আছি আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আমরা যা বলতেছি আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কেন? কারণ ফেরেশতাদের জবানে বান্দার প্রশংসা শুনতে আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ আজকে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে, আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার গুণগান গাইতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা বসে বসে আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা বসে বসে আমার গুণগান গাইতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা কখনো আপনাকে দেখে নাই। তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাতটা তুলে দেই। ফেরেশতারা বলে, আল্লাহ
আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার জাহান্নাম দেখতো তারা জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহর প্রশংসা করে, আমার যেই বান্দারা আমার জান্নাত না দেখেও জান্নাত চায়, আমার যেই বান্দারা আমার জাহান্নাম না দেখো জাহান্নাম থেকে মুক্তি চায়, ফাইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দারা এই মুহূর্তে মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। আর আস্তে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই কথা বলার পর এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ইন্না ফীহিম রাজুলুন ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, ওই বান্দা মাহফিল শোনার জন্য আসে নাই, তার স্ত্রী গভীর রাত্রে একটু বাদাম খাওয়ার আবদার করেছে, আপনার ওই বান্দা স্ত্রীর জন্য বাদাম কিনতে আসছে, সন্তানদের জন্য খেলনা কিনতে আসছে, কিন্তু মাহফিলের মাইকের আওয়াজ যখন তার কানে গেছে এবার তার কাছে মনে হলো এই বক্তার কণ্ঠটা সুন্দর, যাই যাই একটু বক্তার কণ্ঠটা শুনে যাই। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার ওই বান্দা তো মাহফিল শুনতে আসে নাই, সে অন্য কারণে আসছে, সে অন্য প্রয়োজনে আসছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মাহফিল এমন এক মজলিস, এই মজলিসের এত দাম, এই মজলিসের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন যাদের একটু কষ্ট হইতেছে, আশা করা যায় এই হাদিসটা শোনার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতের আশায়, ক্ষমার আশায় কষ্টটা কিছুটা হলেও দূর হয়েছে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এই যে মাহফিলগুলো হয়, এত সুন্দর কোরআনের মজলিস হয়, কোরআনের জলসা হয়, এগুলো কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এখন আমরা যদি ঘরে বসে থাকি, অযথা সময় নষ্ট করি, তাহলে তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করতে চাই তাহলে আর ঘরে বসে থাকা যাবে না, শেষ মুহূর্তের জন্য হলেও দোয়ায় শরীক হতে হবে, ঠিক কি না? দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 14তম সূরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের সামনে বসেন, আলোচনা শুনেন, মাহফিল শুনেন, তাদের এই আয়াতের অর্থ মোটামুটি জানা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব।
এখন কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? যদি আপনি আর আমি একটু চিন্তা করি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। সর্বপ্রথম তাকান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন, অথচ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই। বড় চিন্তার বিষয়, বড় গবেষণার বিষয়। আমার আল্লাহ এই জায়গায় ফেরেশতাদেরকেই কথা বলেন নাই, ও ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে আমার বান্দা তৈরি করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা জমিনে আমার খলিফা আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, কারণ বান্দার চাইতে খলিফার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আতাজালু ফীকা মান ইউফসিদু ফীকা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ আপনি জমিন এমন জাতি কেন বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্ত ঝরাবে, সামান্য জমির জন্য, সামান্য কিছু সম্পদের জন্য ভাই তার ভাইয়ের গায়ে আঘাত করবে, সামান্য সম্পদের জন্য সন্তান তার বাবার মাথা ফাটাবে। আমি আজ থেকে 5 বছর আগে কুমিল্লার এক মসজিদে চাকরি করতাম। ওই মসজিদের এক ঘটনা, আমার এক মুসল্লি মোটামুটি বৃদ্ধ হয়ে গেছে, তার স্ত্রী মারা গিয়েছে। ওই বেচারা নতুন করে বিবাহ করে নতুন স্ত্রী আনছে, তার বড় সন্তান সহ্য করতে পারে নাই, একটা লাঠি দ্বারা বাবার মাথায় আঘাত করেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ আতাজালু ফীকা মান ইউফসিদু ফীকা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ আপনি এমন জাতি কেন বানাবেন যারা সামান্য শত্রুতার জন্য মুনতাহা নামক ছোট্ট একটা মেয়েকে হত্যা করবে, যারা সামান্য শত্রুতার জন্য একটা মহিলাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখবে, যারা সামান্য কিছু সম্পদের জন্য, সামান্য শত্রুতার জন্য রক্ত ঝরাবে। আমরা এমনটা করি কি করি না? আরো জোরে বলেন না, করি কি করি না? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এমন জাতি কেন বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আবার যুক্তি দেয়, আয় আল্লাহ যদি আপনার প্রশংসা বর্ণনা করতে হয় আমরা ফেরেশতারা তো আছি, যদি আপনার তাসবিহ পাঠ করতে হয় আমরা ফেরেশতারা তো আছি, যদি আপনার পবিত্রতা বর্ণনা করতে হয় আমরা ফেরেশতারা তো আছি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই, তারপরেও আমার আল্লাহ মানুষ বানালেন। শুধু তাই নয়, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের সব নিয়ামতের নাম শিখায়া দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ শিখান নাই। আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আদমকে ডাক দিয়া বললেন, আদম যাও বলো তো জান্নাতের এই নিয়ামতটার নাম কি? আদম ওই নিয়ামতের নাম বলে দিছে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জান্নাতের নিয়ামতের নাম আপনি না শিখাইলে আমরা জানতে পারি না।
আপনি না জানাইলে আপনি জানতে পারি না, আমরা তো এই নিয়ামতের নাম জানি না। ফেরেশতারা বলতে পারলো না, আদম বলে দিল। আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা আদমকে সিজদা করাইয়া ফেরেশতাদেরকে বুঝায় দিয়েছেন, ফেরেশতারা তোমরা আমাকে মানুষ বানাইতে নিষেধ করছো, আমি আল্লাহ শুধু মানুষ বানাই নাই, এই মানুষকে আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বেশি সম্মান দিয়েছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই মানুষকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সম্মান দিয়েই ক্ষান্ত নয়। কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন, এই সূরার অর্থ বলার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই। বাদশা মামুনুর রশিদ, তার এক উজির, তার এক মন্ত্রী, নাম হলো তার ঈসা বিন মূসা। এই ঈসা বিন মূসা গভীর রজনীতে স্ত্রীর সাথে প্রাসাদের ছাদে বসে বসে প্রেমালাপ করতেছে। পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদটা ঝলঝল করতেছে। ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। স্ত্রী বলে, স্বামী গো, আমি তোমার কথা বিশ্বাস করি না। এবার ঈসা বিন মূসা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তাল্লাকতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো স্ত্রী, যদি তুমি এই চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করেন, বাদশা মামুনুর রশিদের উজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে, কারণ তার স্ত্রীর ধারণা মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। আমার আল্লাহ কত সুন্দর করে পূর্ণিমার চাঁদ বানাইছেন, তার আশেপাশের চাঁদগুলা কত সুন্দর করে সুসজ্জিত হয়ে আছে। ওই ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে। এবার ঈসা বিন মূসার বিবেক ফিরে আসছে, হায় হায়, আমি আমার স্ত্রীকে এমন কি কথা বলে ফেললাম, যদি আমার স্ত্রী তালাক হয়ে যায় আমার তো আর উপায় নাই। এবার ঈসা বিন মূসা সকাল হওয়ার অপেক্ষা, ফজরের নামাজের পর দৌড়াইয়া চলছে বাদশা মামুনের দরবারে। বাদশার দরবারে যা বলে, বাদশাহ, গতকালকে রাত্রে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বাদশা ডাক দিয়া বলে, কি সমস্যা বলো? বলে, বাদশাহ, আমি আমার স্ত্রীকে বলেছি, তাল্লাকতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো আমার স্ত্রী, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। ও বাদশাহ, আপনার দরবারের আলেমদেরকে ডাকেন, আপনার দরবারের আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমার স্ত্রী আসলেই কি তালাক হয়ে গেল কিনা। এবার বাদশা তার দরবারের আলেমদেরকে ডাকলেন, ডাকার পর আলেমদেরকে ডাক দিয়া বলে, ও উলামায়ে কেরামের দল, আপনারা হলেন এই জাতির মাথার মুকুট, আপনারা এই জাতির সব সমস্যার সমাধান দেন। ও উলামায়ে কেরামের দল, গতকাল রাতে আমার উজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে বলেছে, তাল্লাকতুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো আমার স্ত্রী, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো তাহলে তুমি তালাক। ও উলামায়ে কেরাম, আপনারা সমাধান দেন, আমার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা পর্যালোচনার পর বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ, আপনার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। ঈসা বিন মূসা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, হায়, আমার এমন রূপবতী গুণবতী স্ত্রী ছাড়া আমি তো আর বাঁচব না। এমন সময় উলামায়ে কেরামের পিছন থেকে একজন ছোট্ট আলেম দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বাদশাহ, আমার একটা কথা আছে। বাদশাহ ডাক দিয়া বলে, কি কথা? ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, আপনার দরবারের সব আলেমরা বলেছে
ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু বাদশা আমার কাছে তো মনে হয় ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয় নাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা ডাক দিয়া বলে, ছোট্ট আলেম, সব আলেম সমাধান দিল, ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেল, তুমি বলতেছো তালাক হয় নাই, তোমার দলিল কি? দলিল দাও। এবার ওই ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। ও বাদশাহ, আমার আল্লাহ একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। একটু জবান খুলে বলেন না কতবার? ওই ছোট্ট আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, আমার আল্লাহ একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। আমার আল্লাহ 4 বার কসম করার পরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আমার বান্দারা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত কিছু আমি আল্লাহ বানিয়েছি, তার মধ্য থেকে মানুষকে আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বানিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আলোচনার দ্বারা কি বুঝলাম? আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করার পর, এই দুনিয়াটাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি দুনিয়াটাকে বানিয়েছেন, আমরা দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা যাও যাও, আমার বানানো দুনিয়াটা তোমরা একটু ঘুরে ঘুরে দেখো। ফেরেশতারা গোটা জমিনটা ঘুরে ঘুরে দেখছে, তারা খেয়াল করে দেখতেছে আল্লাহ তাআলা মাটিটাকে পানির উপর বানিয়েছেন, পানির উপর বানিয়েছেন। পানির উপর তো সব কিছু লড়তে থাকে, পানির উপর কোনো কিছু স্থির থাকে না। এবার ফেরেশতারা আমার আল্লাহর দরবারে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার বানানো দুনিয়াটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? কারণ আমরা দেখলাম পাহাড়কে আপনি পেরেক হিসাবে ব্যবহার করে দুনিয়ার স্থলভাগকে আপনি স্থির রেখেছেন। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের জানার বিষয়, আপনি কি ওই পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে বানিয়েছি হাদিদ, অর্থাৎ লোহাকে, কারণ লোহা দ্বারা পাহাড়কে টুকরা টুকরা করে কাটা যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আয় আল্লাহ, আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে বানিয়েছি আগুনকে, কারণ লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয়, সময়ের পরিবর্তনে ওই লোহাটা পানিতে পরিবর্তন হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আয় আল্লাহ, আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন?
আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি পানিকে। কারণ আগুন যত বেশি হোক না কেন, তার মধ্যে পানি দিলে আগুনটা ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আয় আল্লাহ, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি বাতাসকে। কারণ বাতাস পানি যত বেশি হোক না কেন, যখন বাতাস যায় তখন পানি আগুন সব কিছু নিভায় দেয়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আয় আল্লাহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ কি সুন্দর জবাব দেয়। ওই জবাবটা শোনার আগে সবাই আমার সাথে একটু ওয়াদা করতে হবে, কিছুক্ষণ পর জবান খুলে একবার সুবহানাল্লাহ বলতে হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আয় আল্লাহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না। গোপনে গোপনে ইমাম সাহেবের কাছে দিয়া বলে, ও ইমাম সাহেব, নেন নেন, আমি এটা মসজিদে দান করলাম। সেক্রেটারি সাহেবের হাতে দিয়া বলে, সেক্রেটারি সাহেব নেন নেন, আমি এই 1000, 5000, 10,000 মসজিদে দান করলাম। কেশিয়ার সাহেবের হাতে দিয়া বলে, কেশিয়ার সাহেব নেন নেন, আমি এটা মসজিদে দান করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, আমার ওই বান্দার অন্তর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। এই আওয়াজে বোঝা যায় না ওয়াদা করেছেন। আপনারা তো কিছুক্ষণ আগে বলেছিলেন জবান করে সুবহানাল্লাহ বলবেন, এখন আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর মানুষ যে সবচাইতে বেশি শক্তিশালী, এর প্রমাণ কি? এবার আসেন কোরআনুল কারীম খোলেন, সূরাতুন নামলের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে ঘটনা বর্ণনা করেন। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছে। রানী বিলকিস ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য রওনা হয়ে গেছে, পয়গম্বর সুলাইমানের দরবারে যাবে। এবার পয়গম্বর সুলাইমান তার সংসদের মধ্যে জরুরি সভা ডাকলেন, সবার মধ্যে সবাই উপস্থিত। পয়গম্বর সুলাইমানের সংসদটা কোনো সাধারণ সংসদ ছিল না। একদিকে ছিল 500 মানুষ জাতি আলেম, আর একদিকে ছিল 500 জিন জাতি আলেম। এবার পয়গম্বর সুলাইমান সবাইকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান সবাইকে ডাক দিয়া বলেন, কে আসো এমন ক্ষমতার অধিকারী, এমন শক্তির অধিকারী? রানী বিলকিস ইসলামের দাওয়াত গ্রহণ করার আগে আগে, রানী বিলকিস আমার দরবারে আসার আগে আগে 400 মাইল দূর থেকে তার সিংহাসনটা নিয়ে আসতে পারবা? পয়গম্বর সুলাইমান প্রশ্ন করলেন, কে আসো এমন ক্ষমতাধর? রানী বিলকিস আমার দরবারে আসার আগে তার সিংহাসনটা নিয়ে আসতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন জিন দাঁড়াইছে। জিন কে দাঁড়াইছে? জোরে বলেন না কে? আল্লাহ পাক বলেন, একজন জিন দাঁড়াইছে। জিন্দারা বলতেছে, পয়গম্বর সুলাইমান আমি রানী বিলকিসের সিংহাসন আনতে পারবো। পয়গম্বর সুলাইমান বলতেছেন, তোমার কেমন সময় লাগবে? সে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যেই চেয়ারের মধ্যে বসা আছেন, আপনি যেই সিংহাসনের মধ্যে বসা আছেন, এই সিংহাসন থেকে উঠার আগে আগে আমি নিয়ে আসবো। পয়গম্বর সুলাইমান বলেন, না না, হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আরো কি আনতে হবে? আরো তাড়াতাড়ি আনতে হবে। দিন দিন মানুষের চাহিদা বাড়ে না কমে?
জোরে বলেন না বাড়ে না কমে? বর্তমান পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী ট্রেন সম্ভবত জাপানে তৈরি করেছে। এই দ্রুতগামী ট্রেন ঘন্টায় চলে 300-350 কিলোমিটার, ঘন্টায় চলে 350 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে ছাড়লে ঢাকা যেতে আধা ঘন্টাও লাগবে না। এবার চীন বলতেছে না না হবে না, আমরা এমন একটা ট্রেন বানাইব ওই ট্রেন ঘন্টায় যাবে 1000 কিলোমিটার। আল্লাহু আকবার। ঘন্টায় যাবে 1000 কিলোমিটার। দিন দিন মানুষের চাহিদা বাড়তে থাকে। এবার পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, কে আসো রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবে? একজন জিন্দারা বলে, পয়গম্বর আমি আনতে পারবো। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, তোমার কতক্ষণ লাগবে? জিন ডাক দিয়া বলে, পয়গম্বর আমি রানী বিলকিসের সিংহাসন আনবো, আপনি যেই চেয়ারের মধ্যে বসা আছেন এই চেয়ার থেকে ওঠার আগে আগে আমি নিয়ে আসবো। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু। একজন মানুষ দাঁড়াইছে, মানুষ একটা মানব জাতি দাঁড়াইছে, জিন জাতি দ্বারা বলতেছে, পয়গম্বর আপনি চেয়ার থেকে উঠার আগে আগে আমি নিয়ে আসবো। একজন মানুষ দ্বারা বলতেছে, পয়গম্বর রানী বিলকিসের সিংহাসনটা আমি আনতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন, তোমার কতক্ষণ লাগবে? এবার সে বলতেছে, পয়গম্বর আপনার দৃষ্টির, আপনার চোখের দৃষ্টি একদিক থেকে, আপনার চোখের নজর একদিক থেকে আরেক দিকে ফিরানোর আগেই নিয়ে আসবো। আল্লাহু আকবার। আপনার চোখের দৃষ্টি একদিক থেকে আরেক দিকে ফিরানোর আগে নিয়ে আসব। এটা অবিশ্বাসের কোনো সুযোগ নাই, কারণ এই ঘটনা বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন না, বর্ণনা করেছেন কে? তাহলে এই এতটুকু আলোচনার দ্বারা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব চাইতে সম্মান দিয়ে বানাইছেন, ঠিক না বেঠিক? আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব চাইতে বেশি শক্তিশালী করে বানিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব জুমার মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে। এমন সময় হযরত ওমর খুতবার মাঝখান দিয়ে বলতেছে, ইয়া সারিয়া ইলাল জাবাল, ইলাল জাবাল, হে মুসলমানদের কাফেলা পাহাড়ের দিকে যাও। একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়া বলতেছে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি জুমার খুতবার মাঝখানে ইয়া সারিয়া ইলাল জাবাল এটা কি বললেন? আপনার আলোচনার আগে পরে দ্বারা তো এটা মিলে না, এটা আবার আপনি কি বললেন? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজ থেকে 1 সপ্তাহ আগে 250 মাইল দূরে একটা মুসলমানদের কাফেলা পাঠিয়েছি যুদ্ধ করার জন্য। তারা আজকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, তাদের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আজকে যখন জুমার খুতবা দিতেছি, আল্লাহ তাআলা ওই যুদ্ধের ময়দানটাকে আমার চোখের সামনে তুলে ধরছে। আমি খেয়াল করে দেখলাম ওই পাহাড়ের দিক থেকে কাফেররা আসতেছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। আমি যখন মুসলমানদেরকে বললাম, ইয়া সারিয়া ইলাল জাবাল, হে মুসলমানদের কাফেলা যাও যাও পাহাড়ের দিকে যাও, আমার কাছে মনে হয়েছে আমি স্পষ্ট মাঠের মধ্যে ঘোষণা দিয়েছি, তারা সবাই আমার ঘোষণা শুনেছে। এবার ওই মদিনার মুসলমানরা অপেক্ষায় আছে, 1 সপ্তাহ পর ওই যুদ্ধের কাফেলা আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবে তারা আসলে ওমরের ঘোষণা শুনছে কিনা। 1 সপ্তাহ হয়ে গেল, মদিনার মুসলমানেরা যুদ্ধের কাফেলাকে ডাক দিয়া বলে, ও মুজাহিদ ভাইয়েরা আমার, তোমরা কি আজ থেকে 1 সপ্তাহ আগে গত জুমার দিন ওমর এমন কথা বলেছে, ইয়া সারিয়া ইলাল জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, তোমরা কি এমন ঘোষণা শুনেছ? ওই যুদ্ধের কাফেলার সব মুজাহিদরা ডাক দিয়া বলে, আল্লাহর কসম
আমাদের কাছে এমন হয়েছে ওমর মনে হয় যুদ্ধের ময়দানে আমাদের সবার কানে 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 বলেছে, একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগতেছে? তো এখন এই যে মানুষ সবচাইতে শক্তিশালী, আমরা হতে পারতেছি না কেন? এর কারণ হচ্ছে আমাদের আগের মতো ইখলাসও নাই, আগের মতো আমলও নাই। ঠিক না বে ঠিক? ইখলাস নাই, ইখলাস নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। এই যে আল্লাহ পাকের নিয়ামতগুলোর কথা শুনলাম, এই জন্য সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই।